মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সাম্মাস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি বেড়ানোর খবর। আজ আপনাদের নিয়ে যাব চেরাপুঞ্জিতে। তো চলুন চেরাপুঞ্জিতে বেড়ানোর খবর দেখুন। শিলং থেকে 56 কিমি দূরে চেরাপুঞ্জির উচ্চতা 4267 ফুট। মেঘালয় ট্যুরিজমের ট্যুরের গাড়ি ভাড়া করে শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথেই চোখে পড়বে মেঘালয় ভৌগোলিক খাসি পাহাড়ের নয়নমণির শোভা। পাইন গাছের সারি দেখতে দেখতে পাহাড়ের ভিতর দিয়ে যাওয়ার সময় দেখা যাবে ছোট ছোট গ্রাম, খণ্ড খণ্ড কৃষি জমি আর ফলের বাগান। এছাড়া চোখে পড়বে চুনাপাথরের খাদান এবং কয়লার খনি। চেরাপুঞ্জি ঢোকার একটু আগেই পড়বে শহর বাজার। এইটি এক প্রাচীন জনপদ। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা আসে দারচিনি আর কমলা লেবু এবং মধু বিক্রি করতে। শীতের সময় এরা আসে কমলা লেবু নিয়ে। সবার বাজার থেকে চেরাপুঞ্জির কাছাকাছি পৌঁছে গেলেই চোখে পড়বে রামকৃষ্ণ মিশনের ঘরবাড়ি ও রামকৃষ্ণ মন্দিরের চূড়া। চেরাপুঞ্জির সংলগ্ন এলাকায় শিক্ষা বিস্তার এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে রামকৃষ্ণ মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা সামনে তুলে ধরা আছে। আশ্রম পরিসরে রয়েছে প্রশাসনিক ভবন, বিদ্যানিকেতন, দাতব্য চিকিৎসা কেন্দ্র এবং রামকৃষ্ণ মন্দির। এছাড়া রয়েছে একটি সংগ্রহশালা। সেখানে খুব সুন্দরভাবে সাজানো আছে মেঘালয় উপজাতির জনগোষ্ঠীগুলির ঘরবাড়ির মডেল, তাদের দৈনন্দিন জীবনের ব্যবহার জিনিসপত্র, পোশাক পরিচ্ছদ, অলংকার এবং হস্তশিল্প সামগ্রী। চেরাপুঞ্জির দর্শনীয় স্থানগুলি হল নৌকালিকা ফলস, ইকো পার্ক, বাংলাদেশের ভিউ পয়েন্ট, সেভেন সিস্টার ফলস, মাউলিয়ান কেভ, মাউলিয়ান ফলস। চেরাপুঞ্জির বৈচিত্র্যে ভরা প্রাকৃতিক শোভাকে পুরোপুরি উপভোগ করতে হলে অন্তত একটা রাত ওখানে থাকুন। আরও দেখে নিতে পারেন জঙ্গল, ঝর্ণা, নদী আর নদীর উপরে ডবল ডেকার রোড ব্রিজ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন সন্ধ্যায় 6:30 এই রকম বিভিন্ন জায়গার বেড়ানোর খবর দেখবেন আমাদের চ্যানেলে। টাটা, বাই বাই।